শুভ বিবাহ আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন তরি তার মাম্মামকে বলে যে মাম্মাম তুমি চিন্তা করো না, আমি এখানে নতুন ফ্রেন্ডস বানিয়ে ফেলবো। বলবো যে হাই আমি তরি, তোমার নাম কি, এরকম ভাবে কথা বলতে বলতে ফ্রেন্ডশিপ হয়ে যাবে। এরপর সুধা বলে যে হ্যাঁ, কিন্তু এই স্মার্টনেস নিজের টিচারের সঙ্গে যেন না দেখাও। যা যা বলবে তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, কেমন? তখন প্রীতমবাবু বলে যে দেখলেন তো আমাদের তরি কতটা স্মার্ট। এদিকে দেখা যায় তেজ যখন সুধার বাড়িতে যায় তখন ছোটকা বলে যে দাঁড়া যাওয়াচ্ছি। ছোটকা প্রেসকে ফোন করে সব বিষয় বলে ফেলে, বলে যে তেজ কখনো বাবা হতে পারবে না, আর যে কিনা এখন এমডি হয়েছে তার যে স্ত্রী সুধার সঙ্গে, তো তার ডিভোর্স হতে যাচ্ছে। এরপর সুধার বিষয়, প্রীতমবাবুর বিষয় সমস্ত কিছু বলে ফেলে প্রেসকে। এদিকে দেখা যায় যে তেজ যখন সুধাদের বাড়িতে যায় তখন জেঠিমণি বলে যে দাও কাগজটা, মানে দিয়ে দাও, আর এখন কেন এসেছো এখানে? আর সুধাকে কি তুমি কম কষ্ট দিয়েছো? এই মেয়েটাও একটা মানুষ, ও রক্তে মাংসে গড়া, ওকে তুমি এত যন্ত্রণা দেওয়ার পরও তুমি এখানে এসেছো? তখন সুধার বৌদি এসে বলে হ্যাঁ ঠিকই তো, আর ও এখন নতুন করে সম্পর্ক শুরু করতে চাচ্ছে, তোমার সাথে নয়, প্রীতমবাবুর সঙ্গে। তাছাড়া তোমাকে এত কিছু বলছি কেন? সই করে এখন এখান থেকে বিদায় হও। এইদিকে দেখা যায় প্রেসের লোকজনরাও চলে আসে। লোকজনরা এসে বলে যে সুধাকে প্রশ্ন করে, আমরা গোপন তথ্যে জানতে পারি যে তেজ বসু মল্লিক কখনো বাবা হতে পারবে না। তাহলে এই তরি কার সন্তান, এর বাবার পরিচয় কি? তখন সুধা এদিকে বলে যে আপনাদের এসব কথা কে বলেছে? তখন প্রেসের লোকেরা জানায় যে এই সমস্ত কথা তেজ বসু মল্লিক নিজেই বলেছেন, আর ওনার রিপোর্টও আমাদের কাছে আছে, এতে স্পষ্ট লেখা আছে যে উনি কখনো বাবা হতে পারবেন না। তখন সুধা বলে আমি এসবের প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, আর এটা আমাদের পার্সোনাল বিষয়। আর এখানে কত কত কোটি কোটি সিঙ্গেল মায়েরা রয়েছে, তারা যখন চলাফেরা করে, তাদের যখন নিজের সন্তানকে একাই মানুষ করে, তখন তো আপনারা কেউ যান না তাদের হেল্প করতে, তাহলে এখন কেন বাবার পরিচয় জানতে এসেছেন? এদিকে তরিকেও প্রিন্সিপাল ম্যাডাম বাইরে নিয়ে আসে। তারপর প্রীতমবাবু বলে যে আপনারা এরকম একটা কুৎসিত কথা বলতে পারলেন? তরি একটা ব্রাইট ফ্রেন্ডস, আর আপনাদের জন্য এই আমাদের বাজে কথাগুলোর জন্য ওর জীবনটা তো নষ্ট হতে পারে। প্রীতমবাবু জানায় যে আমি হচ্ছি ওর বাবা, আর হ্যাঁ তরি আমার মেয়ে। এরপর তরি বলে আচ্ছা বিএফ কেন বললে, ও আমার বাবা, তাহলে হিরো আঙ্কেল কি আমার বাবা নয়? তখন সুধা বলে যে এসব নিয়ে আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। সুধা মনে মনে ভাবতে লাগে তুমি এটা কি করে করতে পারলে তেজ? আর তেজও সেই মুহূর্তে সেখানে পৌঁছে যায়। তখন তেজ সুধার সঙ্গে যখন কথা বলতে যায় তখন সুধা বলে যে এর জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তেজ সুধার সঙ্গে কথা বলতেই যাবে, কিন্তু সুধা কোনো কথা শুনে না, সেখান থেকে চলে যায়, বলে যে আমি তোমাকে ঘৃণা করি। এরপর প্রেসের লোকেরা তেজকে প্রশ্ন করে যে আপনাদের তো আবার ডিভোর্স হতে যাচ্ছে তাই না? তাহলে সুধার প্রথম ডিভোর্সের পর এটা হচ্ছে দ্বিতীয় ডিভোর্স। এরপর একদিকে তেজ ভাবতে লাগে যে এই সমস্ত কথা প্রেসের লোকেরা কি করে জানলো। অন্যদিকে ছোটকা আর অবিনাশ মোবাইলে সেই নিউজটা দেখছিল, আর পিকলু এসে সমস্ত কিছু আবর্জনা ছড়িয়ে দেয়। এরপর ছোটকা বলে যে এই নে ঝাঁটা হাতে নিয়ে সমস্ত কিছু পরিষ্কার কর। তখন সেই মুহূর্তে জ্যোৎস্না পৌঁছে যায়। জ্যোৎস্না পৌঁছে গিয়ে বলে যে দাঁড়াও আমি এখনই ঠাম্মিকে সবটা জানাচ্ছি। তখন অবিনাশ বলে আচ্ছা এই ছোট্ট ভাই বোন দুজনকে নিয়ে শায়েস্তা করতে হবে, তেজ না হলেও কিন্তু একে তো আমরা শায়েস্তা করতে পারবো। এই যে এর পুতুলটা আছে মানে পিকলু, ওকে যদি আবার অনাথ আশ্রমে দিয়ে দেই তাহলে কেমন হয়? এরপর অন্যদিকে দেখা যায় সুধা বাড়ি ফিরে এসে এটাই ভাবছে যে তরির সঙ্গে তুমি এরকমটা কেন করলে তেজ, তুমি আমার ওপর প্রতিশোধ নিতে গিয়ে এই বাচ্চা শিশুটার কথা পর্যন্ত ভাবলে না। সুধা কাঁদতে লাগে। তখন ঝিনুক এসে বলে তুই কাঁদিস না। সুধা বলে আমি তো ভালো মা হতে পারিনি, আমি কোনোদিনও চাইনি
তার ওপর কেউ আঙ্গুল তুলুক, কিন্তু আজকে তো সেটাই হলো। আমি পারিনি ঝিনুক। তখন ঝিনুক বলে, তুই পারবি, আর তোকে পারতেই হবে দিদি। আর তার জন্য মা জেঠিমা যা বলেছে তুই সেটাই কর। তুই ডিভোর্স দিয়ে প্রীতমবাবুকেই বিয়ে কর, তুই তাতেই খুশি হবি। এমন সময় তেজও সুধার বাড়িতে আসে, আর আগামী পর্বতে দেখা যায় সুধা নিজের মুখে বলে যে সে প্রীতমবাবুর সঙ্গে বিয়ে করতে চায়। এরপর তেজ বলে, তুমি এটা করতে পারো না, আমি জানি তুমি আমাকে তেজকে ছাড়া থাকতে পারবে না, তুমি বলো সত্যিটা। এরপর প্রীতম বাবু এসে বলে যে আপনি এটা কেন করছেন, উনি